ঠিক না বেটি? আমরা অনেক দিন থেকে বলছি যে ইসলামপন্থীরা ঐক্যবদ্ধ হোক, ইসলামপন্থীরা ঐক্যবদ্ধ হোক। কেমনে ঐক্যবদ্ধ হবে? এই ঐক্যবদ্ধ হওয়ার রূপরেখা মাঠে যে সংগঠন পেশ করেছে, এই সংগঠনের নাম হলো জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ। আমরা দেখিয়েছি যে আপনার মাসলাক আপন জায়গায় থাকবে, আপনার আকীদা আপন জায়গায় থাকবে, আপনার বিশ্বাস আপন জায়গায় থাকবে। যার যার মাসলাক আপন জায়গায় রেখে, যার যার বিশ্বাস আপন জায়গায় রেখে, যার যার আকীদা আপন জায়গায় রেখে, ধর্মনিরপেক্ষতাকে দুর্বল করে, বাঙালি জাতীয়তাবাদ নামের ভারতীয় বয়ানকে দুর্বল করে, সমাজতন্ত্রকে দুর্বল করে, গণতন্ত্রকে দুর্বল করে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ইসলাম যাক, এটা আমরা চাই কি চাই না? আপনি যদি মনে করেন না আপনার কাছে ইসলামের চেয়ে গণতন্ত্র দামি, আপনি যদি মনে করেন ইসলামের চেয়ে বাঙালি জাতীয়তাবাদ আপনার কাছে দামি, আপনি যদি মনে করেন ইসলামের চেয়ে ধর্মনিরপেক্ষতা আপনার দামি, আল্লাহর কসম করে বলে আপনার ইমানই নেই। ইমান কি এটা? আপনি কি মনে করছেন ইমান গরিবের বউ? আমাদের কাছে সবচেয়ে বড় ইসলাম। বলেন আমাদের কাছে সবচেয়ে বড় কি? নারা আসতে বলেন আমাদের কাছে সবচেয়ে বড় কি? ইসলাম বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যাক। কারা কারা চান? ইনশাআল্লাহ বলেন। আমি টঙ্গীতেও বলে আসছি, এই শতাব্দীতে পৃথিবীতে কেউ ইসলামের বিজয় দাবায় রাখতে পারবে না। 100 বছর পর পর পৃথিবী পরিবর্তন হয়। গত 100 বছর মুসলমান মার খাইছে, এই 100 বছর মুসলমান মার দিবে। গত 100 বছর মুসলমান পরাজিত হয়েছে, আর এই 100 বছর মুসলমানদের বিজয় পৃথিবীর কেউ দাবায় রাখতে পারবে না। এই শতাব্দীতে ইসলামের পতাকা আফগানিস্তানে উড়েছে, এই শতাব্দীতে ইসলামের পতাকা সিরিয়ায় উড়েছে, এই শতাব্দীতে ইসলামের পতাকা আফ্রিকায় উড়বে, এই শতাব্দীতে ইসলামের পতাকা ইয়ামানে উড়বে, এই শতাব্দীতে ইসলামের পতাকা তুরস্কে উড়বে, এই শতাব্দীতে ইসলামের পতাকা জাজিরাতুল আরবে উড়বে। সময় বেশি দিন নয়, কিছুদিনের ভিতর বাংলাদেশেও ইসলামের পতাকা উড়বে। শুনেন সমস্যা কি? সমস্যা কি? এই যে সমস্যা হলো এই জায়গায় স্লোগান দেবেন কোরআন সুন্নাহর আলো সংসদে জ্বালো। কোরআন সুন্নাহর আলো কি খালি গড়ে জ্বলার জন্য হয়েছে? 52-54 বছর তুমি আর গড়ে জ্বাললেন, আর কত গড়ে জ্বালবেন? গড়ে জ্বাললে চুরি বন্ধ করতে পারবেন না, দুর্নীতি বন্ধ করতে পারবেন না, টাকা পাচার বন্ধ করতে পারবেন না, খুন বন্ধ করতে পারবেন না, চাঁদাবাজি বন্ধ করতে পারবেন না, টেন্ডারবাজি বন্ধ করতে পারবেন না, ধর্ষণ বন্ধ করতে পারবেন না, সবকে আবার কসম করে বলি মানব রচিত তন্ত্রমন্ত্র দিয়ে পারবেন না। ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেন, 3 মাসে সব বন্ধ হয়ে যাবে। প্রস্তুত আছেন তো কোরআন সুন্নাহর আলো সংসদে জ্বালার? প্রস্তুত আছেন তো সবাই ইনশাআল্লাহ? সময় কম, আমি আমার মূল বিষয়ের দিকে যাচ্ছি। দুনিয়াতে আমরা বিশ্বাস করি আমাদের রবকে। আসতে বলেন, জোরে বলেন আমাদের রবকে। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আমাদেরকে রিজিক দেন কে? আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন কে? আমাদেরকে মৃত্যুর পর আবার জীবন দান করবেন কে? আমরা বিশ্বাস করি রব্বি আল্লাহ, আমরা বিশ্বাস করি লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা বিশ্বাস করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দেখেন নাস্তিক আর আমাদের পার্থক্যের সীমারেখাটা বুঝেন। যারা আল্লাহকে রব মানে না, তাদের যুক্তি দলিল কি? যুক্তি। তারা যুক্তিতে ধরে না, এজন্য মানে না। তারা খবরের জগৎ মানে না, যুক্তিতে ধরে না। তারা পুনরুত্থান, মৃত্যুর পরের আরেক জীবন মানে না, যুক্তিতে ধরে না। তাদের কাছে সবচেয়ে বড় দলিল যুক্তি, আর আমাদের কাছে সবচেয়ে বড় দলিল আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন বলে ইন কুনতুম ফি রাইবিন মিনাল বাসি ফাইন্না খালাকনাকুম মিন তুরাব। তোমাদের যদি সন্দেহ লাগে যে আমার শরীর মাটির সাথে মিশে যাবে, আমার গোশত মাটির সাথে মিশে যাবে, আমার চর্বি মাটির সাথে মিশে যাবে, আমার হাড্ডি মাটির সাথে মিশে যাবে, আমার নাম থাকবে না, আমার কবরের চিহ্ন থাকবে না। মনে করেন নূহ আলাইহিস সালামের বন্যায় যারা মারা গিয়েছে, এদের কবরের চিহ্ন দুনিয়াতে আছে, এদের নাম নিশানা দুনিয়াতে আছে। আজ থেকে 500 বছর আগে এই এলাকায় যারা বসবাস করতো, তাদের নামও নাই, ঠিকানাও নাই, কবরও নাই, কিচ্ছু নাই। সব নিচে যাওয়ার পর আবার উঠবো, এটা যুক্তিতে ধরে না, তারা মানে না। আল্লাহ বলেন ইন কুনতুম ফি রাইবিন মিনাল বাসি
আরে বেটা, পুনরুত্থান নিয়ে যদি তোদের সামান্য সন্দেহ থাকে, শুনো, ফাইন্না খালাকনা মিনকুম মিন তুরাব, আপনি, আপনার বাবা, আপনার দাদা, আপনার 14 গোষ্ঠী, আমি, আমার বাবা, আমার দাদা, আমার 14 গোষ্ঠী, আমরা কেউ দুনিয়াতে ছিলাম না, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? যে আল্লাহ আমরা ছিলাম না সৃষ্টি করতে পারলেন, ওই আল্লাহ, আমি যদি মারা যাই, আমার হাড্ডি গোশত চর্বি সব কবরে মাটির সাথে মিশে যায়, ওই আল্লাহ আমাকে আবার সৃষ্টি করতে পারবেন কি পারবেন না? জোরে বলেন, পারবেন কি পারবেন না? হিসাব খুবই সহজ। আসেন, আমরা বিশ্বাস করি আসমান সৃষ্টি করেছেন কে? জোরে বলেন। জমিন সৃষ্টি করেছেন কে? আমরা বিশ্বাস করি আল্লাহুল্লাযী খালাকাকুম, আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ। সুম্মা রাযাকাকুম, এরপর সৃষ্টি আমাদেরকে রিজিক দেন আল্লাহ। সুম্মা ইউমীতুকুম, আমাদেরকে মৃত্যু দিবেন আল্লাহ। সুম্মা ইউহয়িকুম, আমাদেরকে মৃত্যুর পর আবার সৃষ্টি করবেন আল্লাহ। সুতরাং আমরা বিশ্বাস করি আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, চন্দ্রের মালিক আল্লাহ, সূর্যের মালিক আল্লাহ, আবহাওয়ার মালিক আল্লাহ, রিজিক দেওয়ার মালিক আল্লাহ, সবকিছুর মালিক যেহেতু আল্লাহ, আকীদা ক্লিয়ার। সার্বভৌমত্ব কারো বাপের হতে পারে না, সার্বভৌমত্ব কারো নেতার হতে পারে না, সার্বভৌমত্ব কারো নেত্রীর হতে পারে না, সার্বভৌমত্ব ভারতের হতে পারে না, সার্বভৌমত্ব আমেরিকার হতে পারে না, সার্বভৌমত্ব পৃথিবীর কোন সুপার পাওয়ারের হতে পারে না। আমরা বিশ্বাস করি সার্বভৌমত্বের মালিককে। আবার বলেন, সার্বভৌমত্বের মালিক যদি আল্লাহ হন, তাহলে আল্লাহর জমিনে আইন চলবে আব্রাহাম লিঙ্কনের? আপনারা আসতে বলেন, আল্লাহর জমিনে আইন চলবে কার? আমেরিকা? আল্লাহর জমিনে আইন চলবে কার? জাতিসংঘের? আল্লাহর জমিনে আইন চলবে কার? মুজিবের? আল্লাহর জমিনে আইন চলবে কার? হাসিনা? আল্লাহর জমিনে আইন চলবে কার? ভারতের? তাহলে আল্লাহর জমিনে আইন চলবে কার? জোরে বলেন, আল্লাহর জমিনে আইন চলবে কার? জোরে বলেন, আল্লাহর জমিনে আইন চলবে কার? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, আমার নবীকে নির্দেশ দিয়েছেন, আল্লাহ তাআলা নবীকে স্পষ্ট ভাষায় বলেছেন, আপনি ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, আপনি মানুষের ভিতর যখন বিচার করবেন, আপনি মানুষের ভিতর যখন সিদ্ধান্ত দিবেন, আল্লাহ তাআলা ওয়াহির মাধ্যমে যে বিধান দিয়েছেন, যে নির্দেশ দিয়েছেন, ওই নির্দেশনা অনুযায়ী আপনি বিচার করবেন। ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম, তাদের কুপ্রবৃত্তির অনুসরণ করবেন না। বোঝা গেল, আইন দিয়েছেন আল্লাহ, বিচার দিয়েছেন আল্লাহ, দণ্ডবিধি দিয়েছেন আল্লাহ। আল্লাহর দণ্ডবিধির চেয়ে আমেরিকার দণ্ডবিধি উত্তম হতে পারে না, রাশিয়ার দণ্ডবিধি উত্তম হতে পারে না, ব্রিটিশের যারা মদ খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, তাদের দণ্ডবিধি উত্তম হতে পারে না। আমরা বিশ্বাস করি আল্লাহর বিচার ব্যবস্থার থেকে পৃথিবীর বিচার ব্যবস্থা উত্তম হতে পারে না। সুতরাং আল্লাহর বিচার ব্যবস্থা জমিনে বাস্তবায়ন হোক। কারা কারা চান? আমাদের দেশে একদল চায় না, কারণ আল্লাহর বিচার ব্যবস্থা বাস্তবায়ন হয়ে গেলে আর দেশের টাকা বিদেশে চুরি করা যাবে না। আল্লাহর দণ্ডবিধি বাস্তবায়ন হয়ে গেলে আর ব্যাংক ডাকাতি করা যাবে না, আর শেয়ার বাজার ডাকাতি করা যাবে না, আর ব্যাংক লুট করা যাবে না, উন্নয়ন নামে রোডের বদলে বাস দেওয়া যাবে না, ধর্ষণ করা যাবে না, খুন করা যাবে না, চাঁদাবাজি করা যাবে না, টেন্ডারবাজি করা যাবে না। এই 54 বছরের বাংলাদেশে ব্রিটিশের বিচার ব্যবস্থা আপনারা দেখেছেন, ওই ব্রিটিশের বিচার ব্যবস্থা বাংলাদেশে ব্যর্থ প্রমাণ হয়েছে। ওই ব্রিটিশের বানানো বিচার ব্যবস্থা এই বাংলাদেশে আমরা আর চাই না। আল্লাহর কোরআনের বিচার ব্যবস্থা বাস্তবায়ন করার জন্য প্রস্তুত আছেন না? আমরা সবাই মুসলমান, কোরআন আমাদের সংবিধান, আমরা সবাই মুসলমান। আমার সোনার বাংলায় চাঁদাবাদ দেখায় না, আমার সোনার বাংলায়, আমার সোনার বাংলায়। ভালো করে শুনেন, তাহলে আমরা বিশ্বাস করি আমাদের রবকে। আল্লাহর নাম আসতে বলেন, জুড়ে বলেন, আমাদের রবকে। জুড়ে বলেন, আমাদের রবকে। ভালো করে বুঝেন, ঈমানের দুইটা পার্ট আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। এখন বুঝেন, কেউ বললো আমি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মানি, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানি না, এটা মুসলমান না কাফের? এই প্রথমটাকে বলে তাওহীদ, পরেরটাকে বলে রিসালাত। আজকে আমি তাওহীদ নিয়ে কথা বলবো না। আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি হলেন ইমামুল আম্বিয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর বর্ণনা নিজে তার পরিচয় তুলে দিয়েছেন। তিনি বলেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম লা ফাখ, আনা ইমামুল আম্বিয়া লা ফাখ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার পরিচয় তুলে ধরতে গিয়ে বলেন, আমার পরিচয় জানো? আমার 1 নম্বর পরিচয়, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম। আল্লাহ তাআলা আদমের যত সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করেছে,
আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে উঠবে, সব মানুষ তো হাসরের মাঠে উঠবে। সেই দিন সব মানুষ হবে কর্মী। আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সব মানুষ হবেন কর্মী, আর সব মানুষের নেতা হবেন আমাদের নবী। বলেন না, জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ফখ, এতে আমার কোনো গর্ব নাই। আনা ইমামুল আম্বিয়া, সব নবীদের নবী আমাদের নবী। সুবহানাল্লাহ বলেন। দেখেন আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ইয়া ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ইয়া ঈসা, সব নবীকে আল্লাহ তাআলা নাম ধরে ডেকেছেন। কিন্তু আল্লাহ তাআলা দেখবেন আমাদের নবীকে কেমনে ডাকেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল ইয়া আইয়ুহাল মুদ্দাসির ওয়াদ-দুহা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ তাআলা বলেন, ও আমার হাবিব শুনেন, আপনার সম্মান কি বর্ণনা করব। শুনেন, সারা দুনিয়ার কোন মানুষ যদি আপনার সম্মান বর্ণনা না করে, সারা দুনিয়ার কোন মানুষ যদি আপনার মর্যাদা বর্ণনা না করে, আল্লাহ বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার সম্মান দুনিয়াতে আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি। কেমনে বুলন্দ করেছেন আল্লাহ? ইদা যুকিরতু যুকিরতা মাই, এটাকে বলে হাদিসে কুদসি। হাদিসে কুদসি মানে আল্লাহর কথা, কোরআনে আসে নাই, হাদিসে আসছে, এটাকে বলে হাদিসে কুদসি। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, ইদা যুকিরতু যুকিরতা মাই, দুনিয়াতে যেখানে আল্লাহকে পাবেন সাথে আমার নবীকে পাবেন। আপনি কালিমা তয়্যিবায় যান, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর তাওহীদ, সাথে আমার নবীর রিসালাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি কালিমা শাহাদায় যান, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আমার নবী আল্লাহর তাওহীদ, সাথে আমার নবীর রিসালাত, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনি আযানে যাবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর তাওহীদ, সাথে আমার নবীর রিসালাত পাবেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আপনি কবরে যাবেন, মার রাব্বুক ওয়া মা দীনুক, সাথে আমার নবীকে পাবেন, ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। আপনি আযানেও আল্লাহর সাথে আমার নবীকে পাবেন, আপনি কালিমায়ও আল্লাহর সাথে আমার নবীকে পাবেন, আপনি কবরেও আল্লাহর সাথে আমার নবীকে পাবেন। আপনি যখন হাসরের মাঠে যাবেন, রব্বে কাবার কসম করে বলি, দুনিয়ার কোন নেতা আপনাকে মনে রাখবে না, দুনিয়ার কোন নেত্রী আপনাকে মনে রাখবে না, দুনিয়ার কোন পীর আপনাকে মনে রাখবে না। আমার হাবিব বলেন, আমার উম্মাহ শুন, আনা ফারাতুল লাকুম ইনদাল হাউযি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি আমার উম্মার জন্য হাউযে কাউসার অপেক্ষা করতে থাকব। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। দেখেন, দুনিয়ার নেতা আপনার হাসরের মাঠে মনে রাখবে দূরের কথা, দুনিয়াতে নেতা যখন বিপদে পড়ে, আপনার নেতা কর্মী সবাই যখন বিপদে পড়ে, দুনিয়ার নেতারা কিন্তু আপনাকে রেখে হেলিকপ্টারে করে ভারতে পলাই যায়। দুনিয়ার নেতা তো আপনার দুনিয়াতেই মনে রাখে না। আর আমাদের নবী আমাদেরকে কত ভালোবাসতেন, সুবহানাল্লাহ বলেন, বড় আসতে বললেন সুবহানাল্লাহ। আমাদের নবীর কোনো গুনাহ আছে? নাই। আমার সাথে বলেন, আমাদের নবী, সবাই জোরে বলেন, আমাদের নবী। এক নম্বর আগে তো নিষ্পাপ, জোরে বলেন, আমাদের নবী নিষ্পাপ, নিষ্কলঙ্ক, পুত পবিত্র, তার কোনো ছোট গুনাহ নাই। বলেন, তার কোনো ছোট গুনাহ, তার কোনো বড় গুনাহ করার প্রশ্নই আসে। এমন মায়া, আল্লাহ সুবহানাল্লাহ। আমাদের নবী কেমন ছিলেন জানেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন থেকে রওয়ায়াত আসছে। ওনারা বলেন, খারাজতু লাইলাতান, একবার আকাশে পূর্ণিমার চাঁদ, মদিনার রাস্তায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাঁটি। ফারাআইতু মাররাতান ইলাল কমর ওয়া মাররাতান ইলা ওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আরেকবার সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকাই, একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আরেকবার নবীর চেহারার দিকে তাকাই। সাহাবী বলেন, আল্লাহর কসম করে বলি, আমার নবীর চেহারা মুবারক পূর্ণিমার চাঁদের চেয়েও বেশি সুন্দর। কি মনে করেন আমার নবী? বসেন বসেন। আমার নবী কেমন ছিলেন জানেন? আমার নবী কেমন ছিলেন? আমার নবীর চেহারা কেমন ছিল? সুবহানাল্লাহ পড়েন। আজকে আপনি ইসলাম এখানে জিলাপি আর খিচুড়ির মধ্যে নিয়ে গেছেন, ঠিক না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী। আল্লাহু আকবার বলেন। আমার নবীর আগে কেউ জান্নাতে যেতে পারবে? বলেন না। আমার নবী, আমরা ঘামি, সুবহানাল্লাহ বলেন। আরে আমরা ঘামি, দুর্গন্ধে যাতে শরীরে গন্ধ না হয়, যত বড় পীর হন আর ফকির হন, কেউ আতর লাগায়, কেউ পারফিউম লাগায়,
সাহাবায়ে কেরাম অপেক্ষা করতেন কখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ঘামবেন। হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ঘেমেছেন, আমি আল্লাহর নবীর ঘাম মুবারক একটা বোতল মুবারকের ভিতর রেখে দিয়েছি। আরবে বড় যখন কোনো পার্টি হয়, বিবাহ হয়, সবাই পারফিউম লাগিয়ে যায়, আতর লাগিয়ে যায়। হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটু ঘাম মুবারক আমার জামায় লাগিয়ে যাই। উনি বলেন, আমি আল্লাহর কসম করে বলি, আমার নবীর ঘাম মুবারক মিশকে আম্বরের চেয়ে বেশি সুগন্ধি। কোন নবীর সাথে কথা বলেন জানেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মর্যাদাশীল নবী, এত মর্যাদাশীল নবী, কিন্তু তিনি আমাদের হেদায়েতের জন্য কত কষ্ট করেছেন। দিন নাই, রাত নাই, সকাল নাই, সন্ধ্যা নাই, খালি মানুষের পিছনে ছুটেন। আজকে আপনি জয় বাংলা স্লোগান দেন, আজকে আপনি অমুকের স্লোগান দেন, আজকে আপনি তমুকের স্লোগান দেন। আমার নবী কারো বাপের স্লোগান আমাদেরকে শেখান নাই, আমার নবী কারো নেতা স্লোগান শেখান নাই। আমার নবী আমাদেরকে দুইটা স্লোগান শিখিয়েছেন। একটা স্লোগান হলো লা ইলাহা, বলেন একটা স্লোগান হলো লা ইলাহা, আরেকটা স্লোগান হলো আল্লাহু আকবার। দেখেন একটা হাদিস বলি তাহলে বুঝবেন। উহুদ যুদ্ধের সময় পৃথিবীর মর্মান্তিক একটা ঘটনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত হয়ে গিয়েছেন। হযরত মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন দেখলাম সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারক থেকে রক্ত পড়ছে, হযরত মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দৌড় দিয়ে গিয়ে মুখ লাগিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত মুবারক পান করে ফেললাম। আল্লাহ নবী বলেন, ও মালিক ইবনে সিনান, শুনো, তুমি যে আমার রক্ত মুবারক পান করেছো, আল্লাহ তাআলা তোমার উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ যুদ্ধে আহত হয়ে একটা গুহায় আশ্রয় নিয়েছেন, একটা গুহায় আশ্রয় নিয়েছেন। কুরাইশের নেতা ছিলেন আপনার তখন আবু সুফিয়ান, মুসলমান হননি। আবু সুফিয়ান ময়দানে আসছেন, আয়সা দেখেন কেউ নাই, মুসলমান কেউ নাই, সবাই গুহায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আশ্রয় নিয়েছেন। আবু সুফিয়ান একটু মজা নিচ্ছেন। কি মজা নিচ্ছেন? উনি ডাকতেছেন, আইনা ইবনুল খাত্তাব, ও খাত্তাবের বেটা ওমর, কই একটু মাথা তুলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা তো বীর পুরুষ, সুবহানাল্লাহ বলেন, তো মর্যাদাপূর্ণ সাহাবী ছিলেন হযরত ওমর। আজকে ওমরই চেতনা কোথায় আমাদের? এই খাত্তাবের বেটা ওমর, কই তুমি গুন্ডামি না করো, কই মাথা তুলো দেখি তো। আবু সুফিয়ান ডাকতেছেন, কাফেরদের নেতা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তো রক্ত গরম, মাথা তুলে ফেলবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে বলেন, ওমর বসো, বসো, জবাব দেওয়ার দরকার নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা বসে রইলেন। আবু সুফিয়ান যখন দেখলেন কি রে, ওমর রাদিয়াল্লাহু তাআলা জবাব দেন না, উনি আবার ডাকেন, আইনা ইবনে আবি কুহাফা, ও কুহাফার বেটা আবু বকর, কোথায় তুমি, মাথা তুলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আবার নড়াচড়া করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বসাই দিলেন। আবু সুফিয়ান 3 নম্বরে ডাকেন, আইনা ইবনে মুহাম্মদ, আইনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কোথায়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলাকে শান্ত করে বসাই দিলেন গুহায়। আবু সুফিয়ান দেখলেন কি রে, ওমর রাদিয়াল্লাহু তাআলাকে ডাকি জবাব দেয় না, সিদ্দিক আকবরকে ডাকি জবাব দেয় না, সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকি জবাব দেয় না। তখন তার সাহস একটু বেড়ে গেল। তখন তিনি স্লোগান দিলেন, উলু হুবাল। হুবাল একটা মূর্তি পাহাড়ের উপর বানিয়ে রাখছে। উলু মানে জয়, আমরা বললাম জয় বাংলা, বলে না? আচ্ছা যাক, উলু মানে জয়, সমুন্নত হোক হুবাল। হুবাল একটা মূর্তির নাম। তিনি যখনই বলেছেন উলু হুবাল, হুবাল সর্বাপেক্ষা বড়, হুবালের জয় হোক। আল্লাহ নবী বলেন, ওমর এখন আর চুপ থাকা যায় না, এতক্ষণ আমাদেরকে ডাকছে, কোনো সমস্যা নাই। আল্লাহর উপর তারা হুবালের স্লোগানকে উঠিয়ে দিচ্ছে। ওমর দাঁড়াও, তুমি দাঁড়িয়ে বলো আল্লাহু আকবার। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের পাহাড়ের সেই গুহা, আজও সেই গুহা তারা ব্যারিকেড দিয়ে দিয়েছে, হাজিরা হতে যায়, ওখানে যেতে যায় না। আমার নবী রক্ত মুবারক, যে পাথরে আমার নবী রক্ত মুবারক আহত হওয়ার পর যে গুহায় আশ্রয় নিয়েছিলেন, আপনার যদি আধ্যাত্মিক শক্তি থাকে আপনি ওই পাহাড়ের পাশে দাঁড়াবেন,
দেখবেন ওই পাহাড় থেকে জান্নাতের গ্রাম পাওয়া যায়। এক সাহাবী বলেন, আমি উহুদ যুদ্ধে গিয়েছি, বুখারী শরীফের রওয়ায়াত আসছে। উনি বলেন, আমি যখন উহুদের পাশে গিয়েছি, গিয়ে দেখতে পেলাম উহুদ পাহাড় থেকে জান্নাতের গ্রাম আসে। উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী আজিদু রিয়াল জান্নাহ মিন কিবালি উহুদিন। ও আল্লাহর নবী, আমি তো উহুদ পাহাড় থেকে জান্নাতের গ্রাম লাভ করছি। ওই সাহাবী তরবারি নিয়ে গিয়েছেন, যে যুদ্ধ করতে করতে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে বললেন, ওমর মাথা তুলো, দাঁড়িয়ে বলো, এই জমিনের মালিক আল্লাহ, এই আসমানের মালিক আল্লাহ, এই জমিনের মালিক আল্লাহ। এখানে হুবলের স্লোগান চলবে না, এখানে উদ্দার স্লোগান চলবে না, এখানে কোনো সুপার পাওয়ারের স্লোগান চলবে না, কারো পাপের স্লোগান চলবে না। মুমিনের ঈমান দীপ্ত স্লোগান হবে আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আমার নেতা, তোমার নেতা। সুতরাং ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন আল্লাহু আকবার বলছেন, আল্লাহু আকবার এটা এমন একটা ধ্বনি, এটা শয়তানের গায়ে অ্যালার্জি তৈরি করে ফেলে। এজন্য আপনি বাংলাদেশের রাজপথে আল্লাহু আকবার বলবেন, দেখুন কোন জঙ্গি, তোমার বাপের মাথা, ঠিক না বেটি? আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বাংলাদেশের রাজপথে বলবেন, বলবে রাজাকার। এই রাজাকার